চায়ের সাথে সন্ধেবেলা একটু টা হলে খুব ভালো হয়। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। দেখুন কত মুচমুচে আর স্টাফিংয়ে ভর্তি। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। ফুলকপি নিয়েছি এখানে, দুটো বড় বড় ফুলকপি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিলাম। তেলে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হিং 1/4 চা চামচ, আর 2 ইঞ্চি পরিমাণ থিতো করা আদা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নেব। আদা এইরকম থিতো করে দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। লবণটা একটু কম করেই দিতে হবে, কারণ ফুলকপি অনেক কম হয়ে যায়। খুব ভালো করে এটাকে নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। মিনিট 5 পর ফিরে এসে তারপরে অ্যাড করছি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে এটাকে করব, একদম জল ব্যবহার করব না। এবার 1 বাটি আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে করে এটাকে আমি রান্না করে নেব। লো ফ্লেমে বেশ 3 থেকে 4 বার এরকম করে আমার 10 থেকে 15 মিনিট আমার সময় লেগেছে। একদম গলে গেছে দেখুন। এবার আমি এতে অ্যাড করব সিদ্ধ করে রাখা 2টো আলু। এগুলো হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব, পুরো ম্যাশ না, একটু গোটা গোটাও থাকবে, তবেই ভালো লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা সবসময়ই লো ফ্লেমেই আমি করছি, একদমই জল ব্যবহার করব না। জল দিলে এর স্বাদ পানসা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে খুব ভালো লাগে। সিঙ্গাড়া বানাতে পারেন বা যে কোনো নাস্তা এটা দিয়ে বানাতে পারেন। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর ফুলকপি একদম গায়ে গায়ে যেন মিশে যাবে। লবণ সামান্য একটু কম ছিল, ওই জন্য দিয়ে আবার একটু মিশে নেব। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, সব কিছু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এইভাবে তরকারি করে ফ্রিজে রেখে দিয়ে যে কোনো সময় যে কোনো নাস্তা বানিয়ে নেওয়া যায়। আর উপর থেকে আমি একটু ভাজা বাদাম ছিল সেটা দিয়ে দিলাম। এবার ওটা ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি ময়দা নিয়ে নিচ্ছি, একটু ময়দা মেখে নেব। যে পুরটা বানিয়েছি এটা সিঙ্গাড়াও বানানো যায়। এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়েছি, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল আর একটু ঘি। দুটো মিশিয়ে নিয়ে আমি এর ময়ানটা দেব, তাহলে খেতে দারুণ লাগবে, একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এবার খুব ভালো করে ময়ানটা শুকনো এতে দিয়ে নিতে হবে। দেখুন প্রায় 2 মিনিট ধরে ময়দাটা এইভাবে শুকনো করে নিতে হবে। মুঠি বাঁধলে যেন মুঠোর মধ্যে চলে আসে, তার মানে ময়ানটা ঠিক আছে। এবার অল্প একটু জল দিলাম, খুব বেশি জল লাগবে না, এই জলেই আমার মাখা হয়ে যাবে। তো মেখে ফিরে আসি। এ দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কভার করে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার ফিরে এলাম, আবারও এটা একটু মাখিয়ে নেব। অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এটা আবারও ভালো করে মথে নিয়ে একটা লম্বা করে নেব। করে নিয়ে এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। চাকু দিয়ে কেটে নিলে সুবিধা হয়। সবগুলো করে নিয়েছি। এবার হাতে আমি গোল গোল করে একটা প্লেটে রেখে দিয়েছি, সবগুলো হয়ে গেছে। এবার একটা ঘোল বানাবো।
একটু জল নিয়েছি আর এতে দিয়ে দেব 1 চামচ ময়দা। আটাও দেওয়া যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম। এবার একটা লেচি আমি নিচ্ছি, নিয়ে এটাকে আমি বেলে নেব। না খুব বেশি মোটা, না খুব বেশি পাতলা। এই যে দুটো বেলে নিয়েছি, লুচির থেকে একটু বড় সাইজের। এবার 2 টুকরো করে নেব। এবার আমি এখানে ওই যে ঘোলটা বানিয়েছিলাম ওর থেকে ঘোলটা নিয়ে লাগিয়ে দিচ্ছি সাইডগুলোতে। আর এই যে পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি পুরগুলো দিয়ে দেব। পুরগুলো দিয়ে তারপরে আমি মুড়ে নেব। খুবই সিম্পল, খুব সহজভাবে আমি দেখিয়েছি। যারা সিঙ্গারা মুড়তে পারেন না তাদের জন্য এইভাবে আপনারা মুড়ে নিতে পারেন। খুবই সহজ, কিন্তু টেস্ট অসাধারণ। যে কোনো শেপের বানান না কেন, টেস্ট সেমই থাকবে। তো দেখুন সবগুলো মোড়া হয়ে গেছে, এখনও বাকি আছে। কটা আমি করে নিয়েছি, এবার ফ্রাই করার পালা। তো কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দেব। ততক্ষণে একটা প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। একটুখানি ময়দা আমি দিয়ে দেখলাম, উপরে ভেসে উঠছে, মানে তেলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেব। এটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে ভাজলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। একটু সময় লাগিয়ে ভাজতে হবে, তবেই ক্রিস্পি হবে। উল্টে পাল্টে এগুলোকে আমি খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এই দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে টিস্যু পেপারের উপরে রেখে দিলাম। তাহলে যে অয়েলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে। আবারও দিয়ে দিলাম। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব লো ফ্লেমে রেখেই। এই দেখুন একদম রেডি। আর প্রথমেই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি, দুর্দান্ত টেস্ট হয়েছে। তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।